হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10:30 মতো আর আমি ঘুম থেকে উঠে পড়ছি। এখন ঘুম থেকে উঠে আমার ব্যস্ততাময় জীবন দিন এখন থেকেই শুরু হবে। তো প্রথমে এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন একটু বসছি। প্রতিদিনের মতো আমার ব্যাংকে টাকা জমিয়ে দিনটা শুরু হয়। আশা করতেছি আজকের ভ্লগটা পুরোপুরি শেষ করতে পারবো। কালকে তো বৃষ্টির জন্য কোনো কিছু শ্যুট করতে পারি নাই। প্রতিদিন সকালবেলায় টাকাটা জমাইলে মনে হয় যে সারাটা দিন যেন একটা বড় কাজ হয়ে যায়। তো আপনারা সাথেই থাকুন, দেখি সারাটা দিন কি করি, অবশ্যই সবকিছু শেয়ার করব। তো প্রথমে এখন ফ্রেশ গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসতেছি। এখন ভাবছিলাম তো শুধুমাত্র গোসল করে খাওয়া দাওয়া করে ফেলবো, কিন্তু পরে এখানে এসে দেখি যে পুরো কাজটাই পড়ে আছে। বাসায় কিছু মানুষজন এসেছে, আম্মু তাদের সঙ্গে গল্পগুজব করতেছিল, এই কারণে হয়তো ভুলে গেছে। তো ভাবলাম যে গোসল করার আগে এই কাজটা আমি না হয় কমপ্লিট করে দেই। আর মেন কথা কি, আমার এই কাজগুলোতে কে কি মনে করলে এতে করে আমার কোনো আসে যায় না, কারণ এটা আমার নিজের কাজ, নিজের বাড়ির কাজ। এটা যেমনই হোক, এটা আমি করতে অনেক বেশি ভালোবাসি। একটা সময় ছিল যখন আমি গরু দেখলেই ভয় পেতাম, অথচ দেখুন এখন গরুর সম্পূর্ণ কাজ আমি পারি। গোবর ফেলা থেকে শুরু করে খাওয়ানো, গোসল করানো, এভরিথিং সবকিছু পারি। মেয়েদের আসলে কোনো কাজই শিখাইতে হয় না। যেমন আমাকে ওয়েস্টার্ন ড্রেস, শাড়ি পরে বিভিন্ন ধরনের লুকে দেখেন, তেমনই কিন্তু আমি বাড়ির সব কাজও করতে পারি। আমাদের ফ্যামিলির সবারই ম্যাক্সিমাম কাজ ভাগ করে নেওয়া আছে, কে কোন কাজটা করবে। তারপরেও যদি কেউ কোনো কাজটা ভুলে যায়, তখন আমরা একে অন্যকে অনেক বেশি হেল্প করি। এ কারণে আমাদের কোনো কাজই আর কি পড়ে থাকে না। আর এই অবলা প্রাণীদের সঙ্গে যদি একবার ফ্রেন্ডশিপ হয়ে যায়, আমার মনে হয় না যে এর থেকে ভালো সম্পর্ক আর কিছু আছে। তো গোসল করে খাওয়া দাওয়া করে মাত্রই আসলাম। ভাবছিলাম যে গোসলই শুধু করব, বেশি কাজ ছিল, অনেক কাজ করছি। আর এখন বিদ্যুৎও নাই, এত পরিমাণে গরম পড়তেছে যা বলার বাহিরে। তো খাওয়া দাওয়া করে আসার পরে কিছু সময় কাটানোর পর এখন আমি মিষ্টিগুলা খাইতে চাচ্ছিলাম। আমি যে মিষ্টিটা খাইতেছি এটা হচ্ছে চমচম মিষ্টি। এটা হচ্ছে আমার যে জেলা, সবাই জিজ্ঞাসা করেন আপু আপনার কোথায় বাসা। আমার বাসা হচ্ছে রাজবাড়ী জেলায়। তো রাজবাড়ির মেয়ে, আর আমাদের রাজবাড়ী জেলা হচ্ছে এই চমচম মিষ্টির জন্যই বিখ্যাত। এটা যদি আপনি একবার খান মনে হবে যে বারবার খাই, আর এটা আপনার সবথেকে পছন্দের মিষ্টি হয়ে যাবে যদি এই টাইপের মিষ্টির মধ্যে খান। রসমালাই অন্যান্য কিছু হচ্ছে আলাদা, কিন্তু আমাদের রাজবাড়ী জেলা কিন্তু এই চমচম মিষ্টির জন্যই বিখ্যাত। এটা হচ্ছে আমি আমার ভিডিও শ্যুট করার পয়েন্টে চলে আসছি। এখানে হচ্ছে আমি ভিডিও শ্যুট করি, কালকেও শ্যুট করার জন্য আসছিলাম, কিন্তু কালকে বৃষ্টির জন্য শ্যুট করতে পারি নাই। এইদিকে হচ্ছে মনে করেন এই মাঠে আসি আমি ভিডিও শ্যুট মূলত করার জন্য। এর ভিউটা আসলে এত বেশি সুন্দর যা বলার বাহিরে। তো এটা হচ্ছে আমার আরেকটা ভিডিও শ্যুটের পয়েন্ট। তো আরও এরকম আরও অনেকগুলো আছে, আপনাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করবো। আর আজকের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর। আর কালকে একটা শাড়ির শ্যুটও আছে, অবশ্যই কালকে শাড়ির শ্যুটের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ভিডিও শ্যুট করতেছি, আরও কিছু ভিডিও শ্যুট আছে, এরপরেই বাসায় যাব। তো এইটা হচ্ছে আরেকটা ভিডিও শ্যুটের পয়েন্ট। আমি এখানেও ভিডিও শ্যুট করতে আসি। দুই পাশে যদিও বা ফসল, তারপরেও অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই জিনিসটার ভিউ দেখেন একদম অন্যরকম। তো এই তো ভিডিও শ্যুট টুট সবকিছু শেষ আপাতত। এখন আবার রাত্রে অনেকগুলো ভিডিও শ্যুট আছে, ওগুলো তো আলাদা। তো এখন ভিডিও শ্যুট করা হয়ে গেছে, আজকে বৃষ্টিও ছিল না, বেশ আরামে হচ্ছে ভিডিওগুলো শ্যুট করছি। আর একটু একটু করে আমার ভিডিও শ্যুটের লোকেশনগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করতেইছি। তো দেখি এরপর আরও কি কাজ করি, অবশ্যই আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব। তো ব্লগটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। এখন আমরা চলে আসছি হচ্ছে রাত্রে, আমাদের রাত্রের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। এখন আসছি হচ্ছে আমাদের গরুর, মানে আমাদের বাসার সব থেকে আদরের যে পার্সন, তাকে একটু খাবার দাবার দিলাম। তারপরে এখানে এক সাইডে দেওয়া হয়েছে কয়েল, এক সাইডে হচ্ছে ধোঁয়া দেওয়া হয়েছে। না হলে যেহেতু এই সাইডে হচ্ছে বাঁশঝাড়, অনেক বেশি মশা, তো এটা আমাদের প্রত্যেক দিনের রুটিন। আর এটা হচ্ছে আমার সহকর্মী বলতে পারেন। তো এখন ওর সঙ্গে খেলাধুলা করতেছে, ও আমাদের একটা পরিবারের একটা সদস্য হয়ে গেছে। তো এখন হচ্ছে বাসায় গিয়ে মানে রুমে গিয়ে আর লাইভের জন্য রেডি হব এবং তারপর ভিডিও শ্যুট করব, দেন হচ্ছে ঘুমাবো। এখন দেখা যাক কয়টা অন্তত বাজে। তো এই তো আমরা, মাঝে মাঝে ওনার মাথাটা একটু টাল হয়ে যায়, তখন উনি পাগলামি শুরু করে দেয়। এখন যাই, এখানে সম্পূর্ণ কাজ শেষ, এখন বাসায় যাই, ঘরে যাই, তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। আর এই যে আমাদের পাগল।
তো এখন লাইভ টাইভ শেষ করে ফেলছি। তারপরে হচ্ছে ভিডিও শুট যেগুলো ছিল, এই যে ভিডিও শুটের সেটআপ যেগুলো ছিল আরকি সবকিছু অলমোস্ট ডান। আর যারা পেজে বারবার নক দিচ্ছেন বলতেছেন, "আপু লাইভ আসে না কেন পেজে?" আসলে আমি পেজের ওরকমভাবে লাইভ করার টাইম পাচ্ছি না। আমার ইউটিউব চ্যানেল যাকে ওয়াইটি শর্টস, এটাই প্রতিদিন রাত ১০ টায় আমি লাইভে আসি। তো এখন রাত প্রায় ১২টার বেশি বেজে গেছে। আমার শুট-টুট সবকিছু শেষ। তো এখন আমি রাত্রের স্কিন কেয়ারটাও করে নিছি। এখন জাস্ট চুলটা বেঁধে ঘুমিয়ে পড়বো। তো ইনশাআল্লাহ কালকে আপনাদের সঙ্গে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। মানে কালকে যেটা আমি শুট করব সেটা পরশুদিন পাচ্ছেন। আর আজকে এই ভিডিওটা শুট করতেছি, এটা পাচ্ছেন কালকে। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। অবশ্যই জানাবেন যে ভ্লগটা আপনাদের কাছে কেমন লাগছে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। টাটা।